আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকে আছে আমাদের টেলিকম অ্যাপ্লিকেশনে কাজ করতে পারেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমাদের টেলিকম অ্যাপ্লিকেশনে কাজ করবেন। তো এক, এক করে সম্পূর্ণ দেখিয়ে দেবো আমাদের টেলিকম অ্যাপ্লিকেশন কিভাবে আপনি কাজ করবেন। আমাদের টেলিকম অ্যাপ্লিকেশনে এখানে আপনাদের ব্যালেন্স শো করবে, এখানে আপনাদের ইউজার নাম শো করবে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ নোটিশ থাকবে। তো এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে ফার্স্ট আপনি এখান থেকে অ্যাড মানি করে নিতে হবে। ফার্স্টে নাম্বার কপি করে তারপর আপনি এই নাম্বারে টাকা পাঠাইয়ে তারপর আপনি যে পেমেন্ট মেথডে টাকা পাঠাইছেন ওইটা সিলেক্ট করে নেবেন। ধরেন বিকাশ থেকে টাকা পাঠাইছেন, এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবেন। ধরেন আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসাই দিবেন। তারপর যত টাকা পাঠাইছেন ওই টাকাটা অ্যামাউন্টটা বসাই দেবেন। ধরেন ৳500 পাঠাইছেন, ৳500 সরি ৳200 পাঠাইছেন, ৳200 বসাই দিবেন। তারপর কনফার্ম এ ক্লিক করবেন। কনফার্ম এ ক্লিক করলে তারপর ওকে করে দেবেন। তারপর কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করলে অ্যাডমিন আপনাকে ৫ থেকে ১০ মিনিটের ভিতরে আপনার ব্যালেন্সে টাকা এড করে দেবে। তো এভাবে আপনারা টাকা এড মানি করে নেবেন। তো আমার ব্যালেন্সে টাকা কিছু সময়ের মধ্যে অ্যাডমিন এড করে দেবে। দেখেন আমার ব্যালেন্সে টাকা আছে ৮,০০০ সরি ৳৭,৯৮০ আছে। তো আমি ৳২০০ এখন এড মানি করছি। একটু পরে দেখবেন আমার টাকাটা এড হয়ে যাবে। দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা এড হয়ে গেছে ৳২০০, ৳৮,১৮০ হয়ে গেছে কিন্তু। তারপর এখান থেকে এড ব্যাংকিং এ আপনারা এখান থেকে ব্যাংকিং এ টাকা নিতে পারেন। বিকাশ, নগদ, রকেটে টাকা নিতে পারেন। আমি একটা নিয়ে দেখাই যে বিকাশ সিলেক্ট করলাম। এখান থেকে আমি যেই নাম্বারে টাকা নেব ওই নাম্বারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে যত টাকা আমি ব্যাংকিং এ নেব ওইটা অত টাকা সিলেক্ট করব। ধরুন ৳৫০০ আমি নেব, ৳৫০০ সিলেক্ট করলাম। এখান থেকে আমরা যে পাসওয়ার্ড দিয়ে লগইন করছি ওই পাসওয়ার্ডটা দেব। এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সেন্ড রিকোয়েস্ট এর উপরে ক্লিক করব। তারপর এখানে একটা নোটিশ আছে যে দয়া করে ২ থেকে ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ওকে দেব। ওকে দেওয়ার সাথে, সাথে আমার ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেবে। তারপর অ্যাডমিন আপনার অ্যাড ব্যাংকিং এর যে টাকাটা বিকাশে পাঠায় দেবে। অ্যাড হিস্টোরি এখান থেকে আপনারা যে কতবার টাকা অ্যাড মানি করছেন এখানে সব হিস্ট্রি এখানে শো করবে। আমি যতবার টাকা অ্যাড মানি করছি সব এখানে শো করতেছে। তারপর এখান থেকে আছে রিসার্চ করতে পারেন। রিসার্চ এর উপরে ক্লিক করে আপনার যত নাম্বার সেভ করা আছে এখানে সম্পূর্ণ নাম্বার শো করবে। তারপর আপনার যে নাম্বারে টাকা পাঠাইবেন ওই নাম্বারটা সিলেক্ট করে নেবেন অথবা এখান থেকে আপনার নাম্বারটা আ তুলে নিতে পারেন। তো এখানে আমি আমার আম্মুর নাম্বারে টাকা পাঠাবো ওইটার উপরে একটা ক্লিক করি। তারপরে এখানে এটার উপরে একটা ক্লিক করব। এখান থেকে আমাদের যে আ নাম্বার এটা এখানে শো করতেছে। তারপর আমার যে সিমের যে কোম্পানির লোগো শো করতেছে। তারপর এখান থেকে আমরা অ্যামাউন্ট বসিয়ে নিতে পারি। এখানে ৪ টা অপশন আছে। একটু ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০। তো আমি ৳৫০ রিচার্জ নেব। ৳৫০ সিলেক্ট করলাম। অথবা আপনারা এখান থেকে অ্যামাউন্ট বসায় নিতে পারেন। যেকোনো ও টাকা বসায় নিতে পারেন। তো আমি ৳৫০ রিচার্জ নেব। ৳৫০ র উপরে একটা ক্লিক করি। তারপর এখান থেকে আমার যে ব্যালেন্স শো করবে। তো রিচার্জ করার জন্য রিচার্জ করিন এখানে একটা ক্লিক করব। কিছু সময় ওয়েট করব। তারপর এখানে যে আমার রিচার্জটা হয়েছে এখানে সবকিছু শো করতে হবে। তো এখানে আমি নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করবার ৫ থেকে ৬ মিনিটের ভিতর অ্যাডমিন আমার রিচার্জটা দিয়ে দেবে। তারপর এখানে আছে অফার। অফারে ক্লিক করলে আমাদের এই অ্যাপ্লিকেশনে যত অফার আছে সব এখানে শো করবে। অফার নেওয়ার জন্য অফার যেটা নেব ওইটার উপর একটা ক্লিক করব। তারপর এখানে যে নাম্বার আমরা অফার নেব ওই নাম্বারটা চয়েস করে নেব। তো আমি এই নাম্বারে অফার নেব। এই নাম্বারের উপরে ক্লিক করি। তারপর এখানে লেখছে ডেলিভারি টাইম ২ থেকে ৫ মিনিট। তো আমরা সাম সাবমিট অর্ডারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে এখানে একটা নোটিফিকেশন শো করবে। এটার উপরে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করবার সাথে, সাথে অ্যাডমিন ৫ থেকে ১০ মিনিটের ভিতর আমাদের অফারটা দিয়ে দেবে। তারপরে এখানে হচ্ছে অর্ডার হিস্টোরি। এখানে আমরা কতবার রিচার্জ নিছি, আমাদের রিচার্জ পেইড আছে না সাকসেসফুল করা আছে এগুলো এখানে শো করবে। তারপর এখানে অফার এগুলো শো করবে যে কয়টা অফার আমার পেন্ডিং এ আছে, কয়টা সাকসেসফুল করে দিয়েছে এগুলো শো করবে। এখানে আছে অ্যাড ব্যাংকিং এগুলো এখানে সবকিছু শো করবে যে কয়টা আমার সাকসেসফুল কয়টা পেইড এগুলো কিন্তু এখানে শো করবে। তারপরে এখান থেকে আমি ব্যাক আসি। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনে যে কাজের ভিডিও, এই ভিডিও এখান থেকে আমরা দেখতে পারি। অনেক সময় অ্যাপ্লিকেশন কাজ করতে ঝামেলা হয়। এইখানে ভিডিও দেখে আপনারা কাজ করতে পারেন। তারপর আছে হেল্পলাইন। এখান থেকে অ্যাডমিনের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনার ইমেইল পাঠাইতে পারেন অথবা এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বারে। এখানে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক এগুলো দেওয়া থাকবে। তারপর এখান থেকে অভিযোগ, এখান থেকে আপনারা অভিযোগ করতে পারেন ও এখানে কিছু তথ্য আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তারপর প্রোফাইলে আসার পর এখানে যে আপনাদের লোগো চয়েস করে নিতে পারেন।
লোগোর উপর একটা ক্লিক করবেন, তারপর যে কোনো একটা লোগো এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারেন। আমি একটা লোগো ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের লোগোটা চয়েস হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আপনার যে ইউজার নেম ওইটা শো করবে, তারপর এখানে আপনাদের নাম্বার ওইটা শো করবে, তারপর এখান থেকে আপনার যে কত টাকা ব্যালেন্স আছে এগুলো এখানে আপনার শো করবে, তারপর এখানে ইউজার আইডি শো করবে, এখানে প্রাইভেট পলিসি দেখাবে যে অ্যাপ্লিকেশন নির্দেশনা কিছু লেখা থাকবে, তারপর এখান থেকে অ্যাবাউট আপনারা এই তথ্যগুলো পড়ে নিতে পারেন, সবকিছু চেক করতে পারেন। এখান থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপারের লিঙ্ক দেখতে পারেন, আপনাদের যদি এই ধরনের অ্যাপ্লিকেশন লাগে এগুলো এখান থেকে এই ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন। এখান থেকে ব্যাক আসি, তারপর এখান থেকে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, পুরাতন পাসওয়ার্ড নতুন এগ দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর এখান থেকে লগ আউট করতে পারেন অ্যাপ্লিকেশনে, লগ আউট করার জন্য ইউএসএ দিলে লগ আউট হয়ে যাবে। এই ছিল নতুন টেলিকম অ্যাপ্লিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশন এইভাবে আপনারা ইউজ করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।